জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। আপনার বাড়ির লোকজন তো আমার মাইনে নিব না, তারপর কেন আমার বিয়ে করতে যাইতেছেন? কেন আপনি আমারে বারবার থামাই দিতেছেন? স্যার না আমি কিছু না, আমি তো আর আপনার হাজবেন্ড না। তা কি করতেছেন? পায়ে ধরলে সমস্যা নাই। না 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 না। ভাই উনারে দেখতে আমার পুরা প্রিন্সেস দিবার মতো লাগে। কোন দিবার কথা কইতাছো? আরে ওই যে প্রিন্সেস দিবা নিউ বলা কপেরা আমি বকুলপুরের রানী ঝলক দিতে। মানে পুরুষ শাসিত সমাজে আসলে মেয়েরা অনেক কিছুই করতে পারে না, আর তার উপর পরিবার যদি হয় রক্ষণশীল তাহলে তো এটা আরো অসম্ভব। আচ্ছা তাহলে এখন আমি আসি। স্যার কিছু না খেয়ে যাবেন, এটা কিন্তু হয় না, কিছু খাই যান স্যার। না আমি এখন কিছু খাবো না। না স্যার একদম খালি মুখে যাইবেন না স্যার। না আমি একটু আগে খেয়েছি তো, আমার পেটটা একটু ভরা, আমি এখন যাই। ঠিক আছে যান, রাগ করছি। ধন্যবাদ, আরেকদিন খাবো। মাস্টার আপনি তো ধরা খাই গেছেন। যেরকম ধরা খাইছে গুড্ডি মিয়া ভাই, আহা গুড্ডি মিয়া ভাই এখন আর চোখে দিয়ে স্কুল পায় না, চারিদিকে শুধু আমারে দেখে আর আমারে দেখে। গুড্ডি মিয়া ভাইরে আমি যেমন আঙ্গুলের ডাগায় নাচাই, ঠিক তেমনি আননে আর 2-3 দিন পর আমারে ছাড়া কিছুই বুঝতেন না। আমি আমনেরে আমার আঙ্গুলের ডগা তুলি নাচামু, উডামু আর বইয়ামু, উডামু আর বইয়ামু। আই ছাগল নাই আর মাইয়া, বিয়ের আগে ছাগল নাই আর বেক খোলা রে, আই আঙ্গুলের আঘাত নাচাইছি। মুক্তি তো বাইরে গেছে বাবা। বাইরে গেছে? হ্যাঁ খুলিলে লোকে বাইরে গেছে। লগে কি মতিন আছে? না মতি নহনু ঘুম থেকে ওঠে নাই। তোমার চা দিমু? আপনার হাজবেন্ড ঘুম থেকে উঠে গেছে। আমরা একটু নদীর পাড়ে বেড়াইতে গেছিলাম। ভালো করছেন। আপনি উঠলে আপনারা নিয়ে যেতাম। আমি যখন বাড়িতে আসি তখন ঘুম থেকে উঠে নদীর পাড়ে যাই, নদীর পাড়ে হাঁটি, ভাল লাগে বুঝছেন। আজকে ঘুম থেকে উঠে থেকে কি আপনার ওয়াইফ ঘুম থেকে উঠছে, জিজ্ঞেস করলাম যাবেন নদীর পাড়ে, উনিও রাজি হইলেন, ওনাকে নিয়ে বেরোলাম। ও খুব ফ্রি ফ্র্যাঙ্ক মাইয়া। হ্যাঁ আপনি খুব লাকি পারসন, ওনার মতো একটা বউ পাইছেন। থ্যাংক ইউ। চা খাইছেন? না খালাম্মা বলছিল চা খাওয়ার কথা, আমি খাইনি। ভালো হয়েছে, আসেন একসাথে বসে চা খাই। আপনারা কথা বলেন, আমি একটু হাত মুখ ধুয়ে আসা একসাথে চা খাবো কিন্তু। হ্যাঁ মা। কখন উঠছেন? এই তো একটু আগে। আপনি রাগেন, আরও রাগেন আমার উপর। রাগ করে আমার কাছ থেকে দূরে সরে যান। আপনারা আমি আমার এই নষ্ট জীবনের লকে জড়াতে চাই না। আপনি যে বাইরে গেলেন একবারও চিন্তা হলো না আপনার? বোরহান আপনার পিছে লেগে রয়েছে। আমি তো একলা যাই নাই। আপনি কি রাগ করে আছেন আমার উপর? রাগ করতে একটা অধিকার লাগে, সেই অধিকার কি আমার আছে? আমরা এখনো অবিবাহিত, মানুষজনের সামনে খালি আমরা স্বামী স্ত্রীর অভিনয় করি, আসলে তো আমরা কেউ কারো না। স্যার আমার একটু তাকান না স্যার। হ্যাঁ আই লাভ ইউ স্যার। তুমি আমাকে আই লাভ ইউ বলেছ,
ভাবিও আমাকে নিয়ে একটা প্ল্যান করছে। মনে হচ্ছে তিনি তোমার সঙ্গে আমাকে বিয়ে দেওয়ার কথাই ভাবছে। তার মানে আমাদের বিয়েতে আর কোনো বাধা নেই। কিন্তু তুমি আসছো না কেন বলো তো? তোমাকে না দেখে তো আমি থাকতেই পারছি না। ভাবি, ডিস্কোকে কিন্তু নিয়ে আসা উচিত। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি গিয়ে ডিস্কোকে নিয়ে আসি। ওর লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে। ওরে না কি করবা? ওর লেখাপড়া করে কোনো লাভ নাই। তোমার তো আগেও কইছি ও পাস করবো না, ও ফেল করবে, ফেল। না না ভাবি, পাস করবে করবে। ওর মধ্যে ট্যালেন্ট আছে। ওর মধ্যে কিছুই নাই, ওর মধ্যে খালি শয়তানি বুদ্ধি আছে, আর কিছুই নাই। মাথার মধ্যে আছে খালি গোবর। না না ভাবি, দুষ্ট মানুষের ব্রেন খুব ভালো হয়। তোমার কি ওরে নিয়ে আসতে ইচ্ছা করতেছে? জি ভাবি। কেন? ওর তো পড়াশোনা করা খুব দরকার। মাস্টার, আসল কথা কও। ও গড, ভাবি কি আমার মনের কথা বুঝে ফেললো নাকি? ও মাস্টার, কথা কইতেছো না কেন? হ্যাঁ, ওরে আনতে চাইতেছো কেন? ওর পড়াশোনার কথা চিন্তা করেই ওকে আমি আসলে আনতে চাচ্ছি, কারণ ওর তো পড়াশোনার ক্ষতি হচ্ছে ভাবি। কয়টা দিন পরে আনো ওরে। ঠিক আছে। আচ্ছা মাস্টার, তোমার ভাইজান কি তোমার কোনো ফোন টোন করছিল? না ভাবি, বড় ভাইয়া তো আমাকে কোনো ফোন করেনি। ভাবি, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আমার বাড়ি যাবা কিছু শুনে না, ঘরের মধ্যে অনেকক্ষণ ধরে আছি তো কিরকম বোর লাগছে। যাও তাড়াতাড়ি এসো। ঠিক আছে ভাবি। दुनिया मिले दिल न दिले दिल मिले ना शोनो शोनो ओहे दिलदार আরে ভাই, আপনি এখানে? আমি আপনার খোঁজে মালাকা চাচির বাড়িতে গেছিলাম, কিন্তু আপনি দেখি নাই। কেন আমারে খুঁজতেছেন? এমনি একটু গল্প সল্প করার লেগে। সকালে আপনার বউরে খলিলের লগে ঘুরতে দেখলাম। আপনি কই আছিলেন? আমি তো বাড়িতেই ছিলাম। তাহলে আপনি সকালবেলা বউয়ের লগে গেলেন না কেন? হ্যাঁ, বউরে কি লেগে পরপুরুষের লগে ছাইরা দিছেন? ভাই, খলিলের কিন্তু চরিত্রের সমস্যা আছে। ও কিন্তু মানুষ ভালো না। আজ দেখলাম আপনার বউয়ের কান্দে হাত দিয়া ঘুরতেছে। কি কইতেছেন? আপনার বউ তো কোনো আপত্তি করতেছে না, উল্টা মজা পাইতেছে। দিলাম প্যাস লাগাইয়া, এখন খালি মনের মধ্যে জ্বলব। আরে ভাই, খারান না, কই যাইবেন? আপনার একটা কথা আছে। ওই যে ধলেশ্বরী যেতেছে এখন, বুঝছেন? আপনার শ্বশুর আছে না, আতাপ সরকার, হের লগে দেখা করুম। সেই ব্যাপার ভাই, ঘাবড়ায় গেছেন মনে হয়। তাহলে তো মনে হয় ভেজাল আছে। ঠিক আছে, যামু না। আমি আপনার সুখের সংসারের মধ্যে দুঃখের আগুন জ্বালামু না। আপনি হইতেছেন আমার পেয়ারের ভাই, কিন্তু খালি খলিল আছে না, খলিলের কাছ থেকে বোটের একটু দূর রেখেন ভাই। মাইয়া মানুষ তো, হ্যাঁ, টেকার একটু লোভ বেশি। একটু সাবধানে খলিলের কাছ থেকে রাখেন, নইলে কিন্তু খলিল লগে যাইবো গা। পরে আপনি বুক চাপড়াইবেন আর কানবেন, কোনো লাভ হইব না। আমার কথাটা একটু মনে রেখেন। দিলাম তোর মধ্যে চিন্তার পেশ ঢুকাইয়া, এখন খালি চিন্তার আগুনে জ্বলবি। আমি বকুলপুরের রানী, ঝলক দিতে জানি। তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো।
তুমি যে আমার চির আশার আলো। বাহ, আপনি সত্যি খুব সুন্দর গান করেন। হ্যাঁ হ্যাঁ, আমিও মানছি, আমি সত্যি খুব সুন্দর গান গাই। নাইলে একটু আগে উঠানে একটা কুত্তা ঘুমাইতেছিল, আমার গানে গলা শুনে লেজটা কুটে গান 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 করে চলে গেছে। যা, আপনি খালি মিশা কথা বলেন। বলতে পারেন যে মিশা কথা বলি, তারপর আমার কথা বিশ্বাস করতে পারেন না, আপনার এই কথা আমি বিশ্বাস করলাম। টেডি কই? কই যে গেছে জানি না, কয়া যায় না। কোন কি? আমার হাতটা একটু দেখে দিবেন আরেকবার। ভুয়া জ্যোতিষের কাছে আবার হাত দেখাবেন? আপনার তো কইছি, আপনার হাত দেখার উপর আমার বিশ্বাস হয়ে গেছে। আরে বাবা 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 বাবা, এ ফকির, তোমার কেরামতি তো বাইরে গেছে। এল বাবা এল। আর দূর ইয়ার কি রাখেন, সত্যি হাত দেখেন। আমার না এই যে বাম চোখের পাতাটা খুব লাফাইতেছে, মনে হইতেছে কোনো খারাপ সংবাদ আইতে পারে। আর ধর ভুয়া কথা, এসব কুসংস্কার বিশ্বাস করেন না তো। ঠিক আছে, হাতটা একটু দেখেন। আপনার মধ্যে জিদটা প্রবল, যখন জিদ হয় তখন মনে হয় সবকিছু ধ্বংস করে ফেলে। তবে যেটা হয়েছে কি, আরে ড্যাডি ভাই আসেন, আরে বসেন না, আসেন। আরে ভাই আসেন না, আসেন। আপনার বউয়ের হাত দেখতেছি। আপনার একটা বিপদ আছে, সেটা তো আগেই বলছিলাম, তবে বিপদ মানে বিপদটা খুব সন্নিকটে, আর বাকি সবকিছু ঠিক আছে। কি বিপদ সেটা কি অনুমান করতে পারতেছেন? সেটা কি আর হাত দেখে বলা যায়? আপনি কি সত্যি সত্যি হাত দেখতে পারেন? আরে না, সৌদি আরবে থাকার সময় আমার এক বন্ধুর কাছে, তার কাছে টুকটাক শিখছিলাম আর কি, ওইটার উপর বেস করে এখন এমনি হাত দেখি। তা আপনারা কথা বলেন, আমি একটু মুসলিম সরকারের বাড়ি যাব, কথা আছে, কথা বলেন। কই গেছিলেন? খারান, আমার না বাম চোখের পাতাটা খুব লাফাইতেছে, মনে হয় কোনো খারাপ খবর আইব। খারাপ হওয়ার বাকি কি আছে আর? তুমি আরো রাগো আমার উপর, রাগ কইরা আমার কাছ থেকে দূরে সরে যাও। তোমারে আমি আমার নষ্ট জীবনের লগে জড়াতে চাই না। কিরে তুই কইতে? এই তো তুই এই আন্ধার মধ্যে খারাপ কি করস? না, এটা ঝামেলায় পড়ছে, ওটা হিসাব মিলাচ্ছিলাম। এরে হিসাব তুই আমার কাছে ফোন কি? জব্বার কাকার লগে রাস্তায় দেখা হইছে, আমি তারে কইতেছি কাকা মাইয়ার বিয়া দিবেন না? কয় হ দেখিস একটা ভালো পোলা দেখলে বিয়া দিয়া দিব। ভালো পোলা তো হাতের কাছেই আছে। কিডা কিডা কার কথা কইছিস? কিডা কিডা তোর কথা কইছি, তোর কথা। তোরা কি কস? কে তুই বিয়া করবি না? কোনো অসুবিধা? আরে জব্বার কাকা কি তার মেয়েরা আমার সাথে বিয়ে দেবে? ওরে বেটা সে কি কইছে জানোস? কি কয়? আমার মেয়ের জামাই হইতে চাইবো ফার্স্ট ক্লাস অফিসার। ফুটানি দেখলে আর বাসি না। আরে বাইরে বুঝোস না, নদী শুকাইলেও নদীর দাগ কিন্তু শুকায় না। জমি জমা সবকিছু গেছে, কিন্তু তালুকদারি রোয়া সেইটা এখনো রয়ে গেছে গা। আচ্ছা সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই আমার কথা কেন করতে গেলি? বাবারে আমি তো তোর ভালোর লিগা গুছিলাম, আমি ভাবলাম যে তোর মাথাটা ঠান্ডা হওয়া দরকার। তোরে একটা সুন্দর দেখে মেয়ের লগে বিয়া দিয়া দিলে না, তোর মাথাটা ঠান্ডা হয়ে যেত, তাহলে তুই আর ওই অন্যান্য মেয়েকে ডিস্টার্বটা করতি না। এই আমি মায়াকে ডিস্টার্ব করি না? কবে কখন কিভাবে ডিস্টার্ব করছিস আমারে খুলে কর, বুঝলে কর। আচ্ছা তোরে জানি রুহি কে লিগা থাপ্পড় মারছিল? তুই এই কথা আমারে আর মনে করাই দিবি না। এই কথা শুনলে আমার মনে করে যে মাথার মধ্যে রক্ত টকবক টকবক করে। আচ্ছা আচ্ছা মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা। তোর প্রেমিকা তোরে হ্যালো বলছিল, মানে ফোন করছিল? আমার প্রেমিকা কিডা? তোমার দর্শিকার দি পয়কার পাল লদর্গিকার লি দীপালি। না ফোন টোন দেয় নাই, হয়তো একটু ব্যস্ত ট্যস্ত আছে। ওলে এইবার বুঝছস তো, সে তোমার সাথে প্রেম করে নাই, প্রেমের অ্যাক্টিং করছে। যদি প্রেম করতো না তাহলে মাঝে মধ্যে হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং তোমারে ফোন দিত। আরে বন্ধু,
আমি না আসলে একটা গারল আছি। এইটা তুই লাস্ট কবে বুঝছস কত? মানে কি? না মানে তুই এতদিনে বুঝছস? আচ্ছা আমি একটু কানটা কাহার লয়ে কথা কইতে চাই। কত কি ব্যাপারে? আরে ভাই এখন তো আমরা বিয়ার ব্যাপারে আলোচনা করতেছি, আবার জিজ্ঞেস কি ব্যাপারে কথা কমু? শোন, ফুয়ারা আমারে কোনোদিনও বিয়ে করবে না। কেন জানিস? আমি ওরে নানাভাবে ট্রাই করে দেখছি, মানে কোনোভাবেই লাইনে আসতেছে না। ও এর মধ্যে তুমি নানাভাবে ট্রাই করছো? আরে মানে আমার না আসলে কপালে প্রেম ভালোবাসা এগুলো নেই। থাকবো কেমনে? এই যে এরকম উল্টাপাল্টা কাম করলে প্রেম জীবনেও আসবে না, জীবনেও আইব না। আচ্ছা চল চল যাই। তুই কই যাবি? কই যাবো মানে বাড়ি যাবো। ও আচ্ছা ঠিক আছে যা। হ্যাঁ এই তুই যাবি না? না রে, আমি একটু খাবো। একটু খাবো? এই তামসা খাইতে খাইতে না একদিন কলজা গুর্দা সব তোর জ্বলে দিব। আরে বেটা, উগান্ডার হচ্ছে বিলের জান, এত সহজে মরবে না। না না, তোর তো আসলে ভুলে মানুষ হয়ে গেছে, তোর বিলাই অনেক কথা ছিল। থাক তুই তোর বিলের জান নিয়ে, আমি গেলাম। আচ্ছা যা, আমিও যাই, একটু খাবো। এ শোন, খাবো কি ওইসে কি কদিন ধরে পকেটটা খুব খালি, কত টাকা দিত? 10-20 টাকা হবে? হবে না কেন? দীপালির কথাটা মানুষকে কয়ে। কি করছিস? আচ্ছা ঠিক আছে, 50 টাকা দিচ্ছি আমি। রুহিরে আর ধর ডিস করে কি কত লাগবে? কি 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 আমার তুই হুমকি দিচ্ছিস? হ্যাঁ শিয়ানাগিরি করতেছিস? কোথায় শিয়ানা? আচ্ছা ছাড়, কি কবি মানুষের কি কবি? টাকা দিস না ভাই। আমি কইছি তো বন্ধু দেব। আমার কাছে দাঁড়া দেই, কত আছে? এই যে 100 টাকা রাখ, ঠিক আছে? কিন্তু বন্ধু, হ্যাঁ আমার নামে কিন্তু উল্টোপাল্টা কথা কবি না। একদম না। বুঝতে পারছিস? কোন কথাটা জানো? দীপালির কথাটা না? মুখে আনবি না, শিয়ানাগিরি করো না। আমি গেলাম। সর একটু। ও খুব ভালো, কর ভাই কর, প্রেমে পড়। প্রেম যেন এক ছোট চিঠি লিখেছো আমার নামে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসো। থামলেন কেন? আমি তো আপনার গান শোনার জন্যই আসলাম। আরে ধর বসেন, গল্প গুজব করি। না, গান শুরু কর। আরে না, এইভাবে কি গান গাবে নাকি? কেন যায় না কেন? আমি আর শিল্পী নাকি, এমনি মনের সুখে গান টান গাই। গান শুরু করেন, নাহলে কিন্তু আমি চলে যাবো। আমার লজ্জা লাগতেছে। ঠিক আছে আমি গেলাম। এই প্লিজ। প্লিজ যাবেন না, বসে। নেন এবার গান ধরেন। এখন গান গাইলে টেডি আবার রাগ করবে না তো? টেডি কিছু মনে করে না। তাহলে এক কাজ করেন না, টেডি যদি জায়গা থাকে ডাকেন, একসাথে গান বাজনা করি। না, সে ঘুমাইতেছে। ও ধরেন। ঠিক আছে, কি গান শুনবেন? স্যাড গান শুনবেন নাকি রোমান্টিক গান শুনবেন? রোমান্টিক। এই এত রাইতে রোমান্টিক গান, স্যাড গান গাইলে ভালো হতো না? না, স্যাড গান শুনে রাতটা খারাপ করতে চাই না, রোমান্টিক গান। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর। তুমি আমার জান রে বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনদিনও পর। আমি বকুলপুরের রানী, ঝলক দিতে জানি। বকুলপুরের রানী, ঝলক দিতে জানি। এসো ধর
আপনি আমারে কষ্ট দেওয়ার লেগা খলিল ভাইয়ের লগে মিশতেছেন। আপনার কতবার কমু আপনার বাড়ির লোক আমার মায়না নিব না। আপনার ভাবি তো আপনারা জানাই দিছে আপনারা গ্রহণ করলেও সে আমারে গ্রহণ করবো না। আপনি আপনার পরিবারের কাছ থেকে সম্মতি নিয়ে আসেন, তারপর আপনারা বিয়ে করুন। ও মাই গড, এরা বিবাহিত না?